কিন্তু এদের মধ্য থেকে যারা বলে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে যেটা উত্তম ওটা দান করো এবং পরকালে তুমি আমাকে উত্তম জীবন দান করো এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও, উলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এই ব্যক্তি যা কিছু অর্জন করেছে তার এই ইনকাম, তার এই পরিশ্রমের মধ্যে আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে। কারণ আল্লাহ বলছেন যারা এইভাবে দোয়া করে সে যা কিছু করে তার বিনিময়ে তাকে দুনিয়াতেও দেওয়া হবে এবং তাকে পরকালেও দেওয়া হবে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ অত্যন্ত খুব দ্রুত হিসাব গ্রহণ করে থাকেন। তার মানে কিয়ামতের মাঠে এই ব্যক্তির হিসাব খুব দ্রুত নিয়ে নেওয়া হবে, তাকে বেশি কষ্ট পেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করেছেন যেটা আপনি সূরা বাকারার 201 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এটা হচ্ছে আজকের দ্বিতীয় দোয়া, যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বরাবরের মতো আমি ভেবেছি যে এতটাই মনে হয় যথেষ্ট, কিন্তু সুবহানাল্লাহ আমি নিজেও জানি না যে এই দোয়ার পেছনে এতটা রহস্য লুকিয়ে আছে। আমরা তো এই দোয়া জানি কিন্তু করি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা জানা যায়, রাসূল তার জীবনে যত দোয়া করেছে তার মধ্যে এটার পাল্লা সব থেকে ভারী। এই দোয়া যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সালাতে বলেন, তাওয়াফের ক্ষেত্রে বলেন, তারপরে ব্যক্তি জীবনে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি বলতেন। এই দোয়া সম্পর্কে একটা হাদিস পেলাম, এটা আগে কখনো আমি আসলে দেখিনি বা শুনিনি। হাদিসটি প্রথমে দেখলাম তিরমিজিতে আছে, সুবহানাল্লাহ, খুঁজে দেখে হাদিস মুসলিমে আছে। তো যখন মুসলিমে আছে মনটা আরও বেশি প্রশংসিত হয়ে গেল। এর মর্ম কি? আমরা এই দোয়া তো জানি যে কোরআনে আছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা আছে এবং মাঝে মাঝে বলিও আমরা, কিন্তু ফিল হয় কোনো কিছু আপনি কি চাচ্ছেন। হাদিসগুলো বর্ণনা করার আগে আপনাকে একটা চমৎকার তথ্য দিই। একজন ব্যক্তি বলে যা হুজুর দোয়া করবেন কিভাবে তাড়াতাড়ি সচ্ছল হওয়া যায়, কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে এস্টাবলিশ হওয়া যায়, এই ভাষায় আমাদেরকে বলে, কিভাবে সাকসেস হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায় বলে। কোনো ব্যক্তি যদি ধনী হইতে চায়, পয়সাওয়ালা হতে চায়, সুন্দর নারী পেতে চায়, বাড়ি পেতে চায়, আর যদি সে এই দোয়া করে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে জেনে নেন আপনার জীবনে কোনোদিন নসিব নাও হতে পারে। বলেন তো কেন নাও হতে পারে? কারণ আপনি আল্লাহর কাছে চাচ্ছেন একটা, উদ্দেশ্য আরেকটা। আপনি চাচ্ছেন ধনী হওয়া, আপনি চাচ্ছেন বাড়ি গাড়ির মালিক হওয়া, কিন্তু আল্লাহর কাছে বলতেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে উত্তম কিছু দাও। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ডিসাইড করবে। কোটিপতি হওয়াটা যদি আপনার জন্য উত্তম হয় তাহলে আল্লাহ আপনাকে কোটিপতি বানাবে, আর যদি গরিব থাকাটাই আপনার জন্য উত্তম হয় তাহলে আপনাকে এই অবস্থায় আল্লাহ রেখে দেবে। কিন্তু তার মানে আপনি ভাববেন না যে আমি তো আল্লাহর কাছে কোটিপতি হওয়ার জন্য দোয়া করতেছি, আল্লাহ তো আমাকে এইভাবে নিঃস্ব করে রেখে দিল। আপনি চাচ্ছেন তো তাই, কারণ আপনি আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দুনিয়াতে যেটা উত্তম তুমি আমাকে সেটা দাও। আল্লাহ কিন্তু আপনাকে উত্তমটাই দিয়ে রেখেছে, কারণ আল্লাহ তো আমাদের প্রত্যেকের অবস্থা সম্পর্কে জানে না? আল্লাহ ভালো করেই জানে আমি পয়সাওয়ালা হলে কি করতাম, আল্লাহ ভালো করে জানে আমি এর চেয়ে বেশি হ্যান্ডসাম হলে কি হইতাম, এটা আল্লাহ ভালো করেই জানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির তকদির সম্পর্কে জানে, এবং মুমিন বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহ তার জন্য কল্যাণ চায় তাহলে আল্লাহ তাকে ওই অবস্থাতেই রাখে যেই অবস্থায় থাকলে সে আল্লাহর বান্দা হিসেবে জমিনে বেঁচে আছে। যদি এর চেয়ে ব্যতিক্রম কিছু হয় সে আল্লাহর বান্দার থাকবে না, ইহুদি নাসারাদের মতো ইউরোপ আমেরিকার স্টাইলে চলে যাবে, অথবা চোর ডাকাত বদমাইশের মতো রাহাজানিতে ফাসাদে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ কিছু মানুষকে এমন পর্যায়ে রেখেছে যে এর 19-20 হতে দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সে ঘাটতি হয়ে যাবে অথবা জালেম হয়ে যাবে। এই জন্য যারা আমরা ইবাদতে লেগে আছি, দাঁড়িয়ে রেখেছেন, হারাম খান না, সালাত আদায় করতেছেন, টাকনার উপরে প্যান্ট, হালাল জীবন, এক কথা ইসলামিক যতদূর সম্ভব পালন করে চলতেছেন, কিন্তু আপনার অবস্থার উপরে আপনি সন্তুষ্ট নন, কিন্তু আপনি জেনে নেন আপনার এই অবস্থাটা আপনার কল্যাণের জন্য আল্লাহ করে দিয়েছে। আপনার আমার চেহারা যাদের সুন্দর হয় না, খাটো, বেটে, কালো, বিয়ে হচ্ছে না, অনেক মহিমা বোনদের আছে, জেনে নেন এর এই অবস্থাটাই তার জন্য কল্যাণকর। যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফিল্ম স্টারের কোনো নায়িকার মতো সুন্দর করে দিত, এ কিন্তু আর পর্দা করতো না, এ কিন্তু আপনার মতো সৎ ছেলে খুঁজতো না, সে কিন্তু ওই বাজারের মহিলাদের মতো হয়ে যেত। তার এই রূপ তার জন্য এটাই কল্যাণকর। পৃথিবীতে আপনি চোখ ফিরিয়ে দেখেন তো, জাহান্নামী যে সমস্ত মহিলারা আছে তাদের মধ্যে কালো মহিলার সংখ্যা বেশি না সুন্দর মহিলার সংখ্যা বেশি? কীভাবে ডিসাইড করবেন? সুন্দরের প্রতি আপনাদের কোনো রাগ আছে নাকি? রাগ নাই, বরং সুন্দর যত বেশি যারা, তারাই কিন্তু বেহায়াপনার মধ্যে বেশি লিপ্ত, তারাই ফিল্মের জগতে বেশি লিপ্ত, তারাই কাপড়কে খুলে দেয়। কিন্তু যারা অতটা সুন্দর নয় তারা ওই জগতে যায়ও না,
তাদেরকে নেও না, বরং তারা বেঁচে আছে। কিন্তু জেনে নেন, কোনো কালো মহিলা যদি এই নিয়ত করে যে আমি এর মতো সুন্দর হইতাম, তাহলে আমিও বলিউড বা হলিউড কোনটা কি বলে ওই নায়িকা হতাম, তাহলে সে নায়িকা না হয়েও পাপী। কারণ নিয়ত এমন একটা ব্যাপার। একটা হাদিস আছে, বলেছিলাম কোনো এক বক্তব্যে, যে যেই ব্যক্তি সামর্থ্য রাখে না সে পাপ করার, কিন্তু তার নিয়তে বদ্ধমূল হয়ে আছে যে আমি যদি কোটিপতি হইতাম তাহলে আমি এই কাজটা করতাম, এই ব্যক্তির মতোই পাপীর মতো, যে বিমানের মধ্যে জানা করবে। এই খায়েশ যেই ব্যক্তি রাখে, মদ খেতাম আমি, বিমানে প্রাইভেট বিমান কিনতাম, সেখানে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি মদ খেতাম, আয়েশ করতাম, এই নিয়তটা যেই ব্যক্তি বিমান দেখে করে, এই ব্যক্তি সেই কাজ না করেও পাপী। এই কাজটা করলে যে পাপ হবে, এই ব্যক্তির ইচ্ছা থাকার কারণে ওই পাপের পাপী সে হবে। এই বর্ণনায় রয়েছে হাদিস। আবার উল্টোও রয়েছে, যেই ব্যক্তি অঢেল কোনো সম্পত্তিওয়ালাকে দেখে, যেই ব্যক্তি মসজিদ মাদ্রাসা করে দেয়, হজ করে, উমরা করে, কোনো ব্যক্তি যদি এই ব্যক্তিকে দেখে এই আকাঙ্ক্ষা করে, আল্লাহ যদি আমাকে এরকম তৌফিক দিত, আমিও বাংলাদেশে মসজিদ দিয়ে ভরে দিতাম, তার মানে সেই ব্যক্তি অক্ষম হওয়ার কারণেও মসজিদ বানাতে পারলে যেই নেকি হতো, এই ব্যক্তিকে আল্লাহ সেই নেকি দিয়ে দিবে। নিয়তটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। তালাকুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এই দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর আপনার নিয়ত থাকবে কোটিপতি হওয়া, আপনি জেনে নেন কিয়ামত পর্যন্ত আপনার দোয়া কবুল হবে। কারণ আল্লাহ আপনার দোয়া কবুল করেছে যদি আপনি এই অবস্থায় আছেন। ঠিক আছে? তো এটা, কারণ ভাষাটা দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যদি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওই আগের ব্যক্তিদের মতো, মিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ কি বলেছে, যারা শুধু দুনিয়া চায়, আল্লাহ যদি তাকে দুনিয়া দিয়ে দেয়, আল্লাহ বলছেন পরকালে ও জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাবে। তার মানে মুমিন কোনোদিন শুধু দুনিয়া চাইতে পারে না। দুনিয়া কোন দুনিয়া চাইতে পারে? যেই দুনিয়াটা বেঁচে থাকার জন্য যতটা আমার জন্য কল্যাণকর, সেটা চাইতে পারে। এই জন্য আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে, বরং আমার মুমিন বান্দারা আমার কাছে চাইবে শুধু দুনিয়া নয়, বলবে দুনিয়া হাসানা, আল্লাহ উত্তম দুনিয়া তুমি আমাকে দান করো, হারাম দুনিয়া নয়। ঠিক তেমনি পরকালে যেহেতু দুইটা জায়গা, একটা উত্তম জায়গা জান্নাত, আর একটা হচ্ছে অনুত্তম জায়গা জাহান্নাম। এই জন্য পরকালে যখন চাইবেন, কি চাইবেন? ওয়াতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে, তার মানে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি যত বড় পাপী হোক, সেজন্য আল্লাহর শাস্তির অপেক্ষায় না থাকে, বরং সেজন্য আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি পাপী বটে, কিন্তু আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও শাস্তি দিও না, পরকালে তুমি আমাকে আল্লাহ শাস্তি দিও না, এবং তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। তাহলে আমাদেরকে এই দোয়ার মধ্যে এটা রয়েছে। তার মানে যেই ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপের কারণে তাকে দুনিয়াতেও শাস্তি দেবে না, এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দেবে। আর এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন তার কিতাবুদ দোয়া 49 নম্বর অধ্যায় 7 নম্বর পর্বে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6728, এবং তিরমিজিতে হাদিসটি 3487-তে রয়েছে। এই দোয়া সম্পর্কে শুধু আজকে বলবো, আর শেষ করে দেব, যেহেতু সময় খুব দ্রুত পার হয়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করতেন, তার মাঝে এই দোয়াটি সব থেকে বেশি করতেন। সাআলা কাতাদা আনাসান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন কাতাদা রাহিমাহুল্লাহ, আইয়ু দাওয়াতিন কানা ইয়াদউ বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি সব থেকে বেশি করতেন? আকসারা ক্বালা কানা আকসারা দাওয়াতিন ইয়াদউ বিহা ইয়াকুলু আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি করে থাকতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল থেকে যে জিনিসটা পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে কোনো দোয়া করার ইচ্ছা করতেন, যে আমি আজকে রাসূল যে দোয়া করতো সেই দোয়া করব, তখনও তিনি এই দোয়াই করতেন। এমনকি তার জীবনের যে কোনো কিছুর প্রয়োজন যদি দেখা দিত, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই দোয়াটাই করতেন। এমনটাই রয়েছে, বলছেন ও কানা আনাসুন ইজা আরাদা আইয়াদউ বিদাওয়াতিন দাআ বিহা, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায় দোয়া করার ইচ্ছা করতেন, এই দোয়াটাই করতেন। ফাইজা আরাদা আইয়াদউ বিদুআইন দাআ বিহা ফি, এবং যখন তিনি আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার আশা করতেন, যেই কোনো ঘাটতি হোক, যেই কোনো প্রয়োজন হোক, তিনি এই দোয়াটাই করতেন। তার মানে এই দোয়ার মাঝে দুনিয়া এবং পরকালের সব কিছু নিহিত রয়েছে। আপনার জীবনের যত কিছু চাওয়া পাওয়া আছে এই দোয়ার মাঝে রয়েছে। এই শব্দগুলো বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার কিতাবের দোয়ার অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে